আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমে। আর এই গরমে ভালো থাকাটা খুব টাফ। যাই হোক, প্রত্যেকে খুব ঠান্ডা ঠান্ডা সব কিছু খাও, ভালো থাকো। আমার রিক্সাটায় আমি তো অদ্ভুত আওয়াজ। আমি এখন যাচ্ছি সুদীপ্তার বাড়িতে। কথা বলতে দেবেন, মনে হচ্ছে মুখ বইছে। আমার আর বলার কিছু নেই, সবাই জানে মুখ বইছে এখন। যাই হোক, আমি এখন বেরিয়ে গেছি সুদীপ্তার সাথে ওই মেডিকাতে যাবো। আজকে সুদীপ্তার রিপোর্টসগুলো দেবে, তো সুদীপ্তা ডক্টরের কাছে দেখিয়ে তারপর ফিরে বড় বড় অনেকগুলো কাজ আছে। আর সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ার আছে, একজনের বার্থডে আছে, তাকে একটু সারপ্রাইজ উইশ করতে যাব। তোমরা সবাই তাকে আমার ব্লগে অনেকবার দেখেছো, ফেসবুকে সে ভীষণ ফেমাস। অনন্যা স্টেশন, অনন্যাদির আজকে বার্থডে, অনন্যাদির বার্থডেতে যাবো আমি আর শুভম। বাগুইহাটিতে বাগুইহাটিতে এখন হচ্ছে বাঙালিয়ানা মানে একটা মেলা হয়, মানে ওখানে খাদ্য মেলা হয়, জামা কাপড়ের মেলা হয়। এই চৈত্র মাসের পরেই এটা হয় গরমের মধ্যে। আর রোজ অনেক প্রোগ্রাম হয়, যেখানে আমি যার কাছে গান শিখি তন্নিষ্ঠা প্রায় রোজই থাকে প্রোগ্রামে। ও তো খুব সুন্দর গান গায়, তোর প্রোগ্রাম থাকে। তো তোমরা যদি কেউ বাঙালিয়ানায় আসো নিশ্চয়ই ওর গানটা শুনে যেও। আর হলো যদি আসো আমাকে একটু বলো তো যে কে কে এসেছো বাগুইহাটি বাঙালিয়ানাটা দেখতে আর দেখতে বা কিনতে। সবাই তো কিনতেই আসবে, আমার মতো শুধু একটা উইন্ডো শপিং করবে না। বাট আমি আজ অব্দি কোনোদিন আসিনি। আগের বছর না তার আগের বছর থেকে শুরু হয়েছে, এই নিয়ে মনে হলো 3 বছর আমার যতদিন মনে হয়। আমি আর সুদীপ্তা বেরিয়ে গেছি। এই যে মহারানী যাচ্ছে সুন্দরী, ও চোখে ল্যাসিক করিয়েছে। তো আমি ওকে বলছি তোর চশমা ছিল না? ও বলছে যে আমার তো অপারেশন করিনি। আমি বলছি কি হচ্ছে ল্যাসিক? আমি বললাম কেমন হলো? বলছে আরে চোখের সামনে ছুরি কাছে নিয়ে এদিক ওদিক কাটছে, আমার তো এমনি প্যানিক হয়ে গেছে। কিন্তু আবার বললো যে এটার কোনো সিওরিটি নেই, যেটা আর কোনোদিনই পাওয়ার আসবে না। আমি বেশ উৎসাহ নিয়ে বলেছিলাম যে ঠিক আছে তবে আমিও করাবো। তখন বললো না আবার কিছুদিন পর পাওয়ার চলেও আসতে পারে, যেভাবে তুমি মেনটেন করবে সেভাবে। আর আমার ফোনের ইউজ, ল্যাপটপের ইউজ অনেক বেশি হয়, তো আমার মেনটেনের কোনো ব্যাপার নেই, করারও কোনো ব্যাপার নেই। বেটার একটা লেন্স নিয়ে নেবো। আমি লেন্স নিয়ে এটা ও চায়, তাই না? বিকজ ও আমাকে সবসময়, আমি যে সাজি ওর থেকে, ও সবসময় আমাকে বলে ম্যাম প্লিজ একটা লেন্স পরো, আর পারলে একটু অন্য কালারের লেন্স পরো, তবে আর কি আর একটু বেশি নাকি চোখটাকে নিয়ে আরো বেশি এক্সপেরিমেন্ট করতে পারবো। দেখা যাক লেন্স কবে আমি আমার চোখে তুলতে পারি। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভরিস ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে এই গরমে, পচা গরমে। যাই হোক, বেরিয়ে পড়েছি। রিমাও বেরিয়ে গেছে, রিমাও যাচ্ছে ওর বোনকে নিয়ে, আর আমি এদিকে বেরিয়ে গেছি। আজকে ওই বাড়িতে চলে যাবে, আজকে ওই বাড়িতে থাকবে 2-3 দিন থেকে, তারপরে আসবে। চলে এসেছি মেডিকাতে, প্রচন্ড গরমটা এত চ্যাটচ্যাটে গরম। যাই হোক, বারবার এসি থেকে বেরোচ্ছি, আবার এসিতে ঢুকছে, ঠান্ডাও লেগে যায়। যাই হোক, এখানে কাজ শেষ, এখন ওপর থেকে গাড়িটা নামা। যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে এখানে ফ্রুট জুস খেতে হবে। মনে হচ্ছে এখানে ফ্রুট জুস খাওয়ার জন্যই দাঁড়িয়েছি আবার। এই দোকানে দাঁড়িয়ে গেছি, এখান থেকে মোসাম্বি জুস খেতে হবে, না খেলে নয় ভাই, প্রচুর গরম। এভাবে গরম পড়েছে এখন অর্ধেক মানুষ, বেশিরভাগ মানুষ সব ফ্রুট জুস খেতে ব্যস্ত। ফ্রুট জুসের দোকানে যা ভিড় সে আর বলার মতো নয়, এত ভিড়। তো হয়ে গেছে মেডিকেল কাজ, মেয়ের রিপোর্ট সবকিছু ভালো, সবকিছু হাসি মুখে যাচ্ছে। ও অনেকদিন ধরে আমাকে বলছে তুমি তো কিছু খাও না, মানে ডায়েটে এরকম একটা ইমপ্রেশন তৈরি করে ফেলেছি না, সবাই আমি কিছু খাই না। আমি ওকে বললাম, এবার ব্যাপার আমি ওকে বলিনি। প্রথম হলো আমরা দুজন উবের বুক করছি, কেউই আমাদের বাড়ি অব্দি যাবে না। মানি স্কোয়ার বুক করে দেখলাম মানি স্কোয়ার অব্দি সবাই যেতে রাজি না। তবে চ ওখান থেকে টুকটাক, তুমি তো খাবে না, চ আমি কিছু না কিছু খাবো। কালকে ডায়েটিশিয়ানের কাছে যাবো, তার কাছে বাপ কাজটা আমি করতেই পারি। কিছু না কিছু খাবো দাবো, খেয়ে দিয়ে এরপর যে যার মতো বাড়ি চলে যাবো। ভালোই হলো না আমাদের 2 দিন হসপিটাল ভিজিট। ও আমাকে আমার বিয়ের আগে থেকে একদিন বেরো ম্যাম, তুমি একদিন বেরো আমার সাথে, সারাদিন একটু ঘুরি। সেই ঘোরা কোথায় হলো না মেডিকেল। মানি স্কোয়ারের সামনেটা বেশ অন্যরকম করেছে, এত কিছু সাজিয়েছে। কেন সাজিয়েছে সেটাই বুঝতে পারছি। তুই লাস্ট কবে এসছিস? 1-2 বছর হয়ে গেছে। আমি তোর আগে এসছি, তাও আমি দেখিনি এই সময়। পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছি। ও আচ্ছা। আর কোনো কিছু না পেয়ে তখন আমি বললাম উপরে যাবি, বলো তুমি কি বার্গার খাবে? বললাম না, তোর ম্যাগডি। এই ম্যাগডিটায় কোনোদিন শুভম ঢোকে না,
কারণ শুভমের এই ম্যাকডিটায় ঢুকলে শুভমের হেভি জ্বালা এই ম্যাকডিটায় ঢুকতে। এর আগে একদিন শুভম বলেছেও কেন ঢোকে না, ঠিক আছে। আর একটা ছোটোখাটো বার্গার খেয়ে, আর এখানে দেখলাম বি পপকর্ন, ওটা হয়েছে, যাওয়ার সময় পপকর্ন নিয়ে যাবো, তবু ওখান থেকে পপকর্নটা খাওয়াবো ভালো। শুভম যখন এডিট করবে শুভম বলে কি খেয়েছিস ভাই, এই হয়ে যাক, এটা আমি খাবো না, এটা ও খাবে। ফ্রেঞ্চ ফ্রাইজটা আমি বলেছিলাম যে খাচ্ছি যখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো না আর বার্গার। তো আমি আর সুদীপ্তা যাই হোক পপকর্ন কিনে ফিরলাম। আর সুদীপ্তা আমাকে বলছে তুমি কি ওয়েস্ট সাইড যাবে? আমি দেখ সামনে জন্মদিন, মা আর বর ছাড়া আমি ওয়েস্ট সাইডে যাই না। ও বলছে এটা একটা রিয়াকশন ভিডিও নিতে পারবে। তাহলে আমি রিয়াকশন জানি না, সিরিয়াসলি সামনে জন্মদিন, মা আর বর ছাড়া আমি এটা বলছি, বিয়ে হয়ে গেলে এছাড়া যাবি না। জন্মদিন অ্যানিভার্সারির টাইমে বরকে নিয়ে মাকে নিয়ে ছাড়া যাবি না। কোনো শপিং এর জায়গায় যাওয়া উচিত? একদম উচিত না। এই বাড়িতে চলে এসেছি, আর এসে এই যেখানে মা বসে রয়েছে, হাই করবে, এটা হাই হ্যালো করবে সবসময়, ঠিক আছে। এখন এই বাড়ি থেকে কিছুক্ষণ বসে আমি একটা ক্লাস করাবো। আর যে ইন্টারভিউটা হওয়ার কথা ছিল ওটা আমার একটু পোস্টপন্ড হয়েছে, পরে হবে, মানে ইন্টারভিউটা ডান। এবার ওদের সাথে কিছু নেগোশিয়েবল কথাবার্তা হবে, বুঝতেই পারছো। আর হলো আমি যে বাড়িতে টিউশন পড়াই, মানে ওদের ছাড়াও যে আমি অন্যান্য জায়গায় টিউশন নিতে পারি, আমি সেরকম কোনো কন্ট্রাকচুয়ালে যাবো না। আমি নইলে আমার বাড়ির টিউশনগুলোর কি হবে, তো সেটাতে যদি ওরা এগ্রি করে, আমি কালকেও বলেছি ব্লগটাতে, তোমরা আজকে দেখেছো, তবেই আমি এগোবো, আদারওয়াইজ আমি এগোবো না। এটা হলো আমার মানে আর কি, এটা মানে আমার চাহিদা। ওরা যদি এটা করতে পারে তো ভালো, যদি না পারে তো ঠিক আছে, যেরকম পড়াচ্ছে সেরকমই পড়াবো, এই হলো ব্যাপার। আর শুভম এখন গেছে, শুভম এখন ফিরছে। শুভম ফিরে আসার পর অননাদির ওখানে যাবো, অনেক জায়গাটা কেক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কেক নিয়ে যাবো, কাটিং ফাটিং হবে। এরপর আবার আমি এই বাড়িতে, আমি এখন 2 দিন এই বাড়িতেই থাকবো, কারণ প্রচন্ড গরমে শনিবার রবিবার সকালবেলা স্টুডেন্টগুলোকে যদি 11টা থেকে টাইম দিই না, ওদের খুব কষ্ট হবে। তাই আমি 8:30 9টা থেকে টাইম দেবো, তাদের যাতে বাড়ি চলে যাবে। এটাতে একটা ওদের সুবিধাও হবে, আমারও সুবিধা হবে, যেহেতু আমার কাছে এই সুযোগ সুবিধাটা আছে, সেই কারণে বললাম না আবার বেরোবো। আবার বেরিয়ে বললাম শুভম, সবার বাড়ি না এসি গুলো গাক গাক করে চলছে। শুভম আসছে বাগুড়িতে, তারপর যাবো অননাদির ওখানে, অননাদির সাথে একটু সময় কাটিয়ে এরপর বাড়িতে আসবো। তারপর যা পড়ানো থাকে ওগুলো সব থাকবে। মা বললো আসার সময় একটু দই ফই নিয়ে আসতে, মা বেরোচ্ছিল, বললাম বেরোতে হবে না, দাঁড়াও আমি নিয়ে আসবো। ম্যাডাম চলে এসেছেন, অ্যাকচুয়ালি যাচ্ছে, ওটা হয়, ওটা আমাদের, ওটা হচ্ছে আমাদের সিম্বল না, কোনো সিম্বল না। গাড়িতে আমি উঠেছি, পাশ দিয়ে অটোটা ওকে ওভারটেক করেছে, ও আমার উপর চিৎকার করছে কি। যাই হোক, এখন যাচ্ছি মিও আমরা থেকে একটা কেক নেবো। কেক নিয়ে অনন্যাদির আজকে বার্থডে, সকালবেলা ফোনে উইশ করেছি অলরেডি। কেক কাটিং তো বানতা হ্যায়, কেক কাটিং। তো চলো কেকটা কাটবো, একটু বসবো, চলে আসবো। শুভম আস্তে আস্তে আমি বাগুড়িতে চলে এসেছিলাম, বাগুড়িতে চলে এসে আর কেক কেনার টাইম পাইনি। এখানে ক্রিমজি আছে, ক্রিমজিটার থেকে কেকটা নিলাম। আর শুভমের টুকটাক কিছু খিদে পেয়েছিল, টুকটাক কিছু নিয়ে নিলাম। এবার ও গাড়িতে বসে খেয়ে নেবে, তারপরে যাবো অনলাইনে গেছে। এই যা, হিয়ার ইজ দ্য বার্থডে কুইন। কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড লাগছে, মানে এত বড় বয়সে লাইন দিয়ে কেক কাটতে 6 নম্বর কাটা গেছে, 7 আর 8 9 আর 10 আসছে, 9 আর 10 মেবি এক্সপেক্টেড হতেও পারে। তো সেটার জন্য ভীষণ ভালো লাগছে। এন্ড থ্যাংক ইউ তোমাকে এন্ড শুভমকে, মানে আই কনসিডার ইউ বোথ অ্যাজ মাই ব্রাদার এন্ড সিস্টার, মানে আই ডোন্ট টেক ইট আদার। থ্যাংক ইউ বাট থ্যাংক ইউ ফর মেকিং মাই স্পেশাল। মানে আমাকে ব্রাদার আর তোকে সিস্টার বললো, কি কিউট না ব্যাপারটা। হয় বার্থডের দিন এই সবাই হ্যাপি বার্থডে, এই যে দেখেছো তো, এই হলো সেই ভদ্রলোক। আমার ছোট্ট বোনের জন্মদিন, আপনারা সবাই এরা নাকি হাজবেন্ড ওয়াইফ, বোঝো। ঠিক আছে, শিওর দিওয়ালি সেলিব্রেট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে সেলিব্রেশন তো কমপ্লিট ম্যাডামে। এখন ম্যাডাম মানে অনন্যা ম্যাডামে। এখন এই ম্যাডাম 2 দিন 3 দিন আমার সাথে থাকছেন না, উনি যাচ্ছেন ওনার বাড়ি। আমরা বার্থডের আগে আসবো, তো বাজে কথা, ভালো করে প্রিপারেশন নিয়ে নিস। সেটাই দেখা যাবে, ঠিক আছে। আমাকে জায়গায় চৌমাথায় নামিয়ে দিল, এদিক দিয়েও আমার বাড়ি যাওয়া যায়, তো এদিক দিয়ে যাচ্ছি। মাকে জিজ্ঞেস করলাম যে
রাত্রিবেলা শুনু কি রাত্রিবেলা খাবে বিরিয়ানি? মা বললো না, এই গরমেও খাবে না বিরিয়ানি, তুই চলে আয় পরে খাস, কোনোদিন দিনের বেলা খাস। আর আমি তো মোটামুটি অনেকগুলো মাস হয়ে গেছে বিরিয়ানি খাইনি, তাই এখন হুট করে রাত্রিবেলা বিরিয়ানি। আর এখন তুমি খাবো না, কালকে আবার আছে ব্রতদিদির কাছে যাওয়ার। আর আমি ব্রতদিদিকে বলবো যে আমার জন্মদিনের পরেই যেন আমাকে এটা দেয়, ওকে ডায়েট চার্টটা দেয়, কারণ তার আগে দিলে পরে বেকার দুদিনের জন্য শুরু করবো, আবার জন্মদিনে খাওয়া দাওয়া হবে, বেকার হয়ে যাবে। আর থেকে বাবা পরেই চলে এলাম বাড়ি। এখনো যখন এই পাড়াতে কারোর সাথে দেখা হয়, কোনো কাকিমা বা কোনো কাকু, আর বেশ বাবার নাম করে বলে না যে ওনার মেয়ে, এত ভালো লাগে সিরিয়াসলি। আর সবাই ও তুমি ওনার মেয়ে, এত মানে আমার কাছে ওটা এখনো পর্যন্ত খুব বেস্ট মোমেন্ট, যে খুব ভালো লাগে। তারপরে বাবার কথা বলতে থাকে, তখনও যাই হোক ঠিক আছে, বাবার আশীর্বাদ নিশ্চয়ই আছে আমার সাথে, আমাদের সাথে, তাই হয়তো এতটাই হতে পারছি। সেটাই একজন কাকিমার সাথে দেখা করে কাকিমা বলছিল, একটু কথাটা হারিয়ে যাচ্ছে, আবার আসছি রিমা কিছুক্ষণ পরে। ও যেটা বলছিলাম ওই ইনস্টিটিউটটার কথা, আমি জানতাম যে ওরা অ্যাট লাস্ট আমাকে ওটা বলবে যে ম্যাম আপনি বাইরেও পড়ান। ওদের কাছে একটাই কথা হলো যে ম্যাম আপনি তো অলরেডি পড়াচ্ছেন, যে যদি এবার এখান থেকে কোনো স্টুডেন্ট ছেড়ে আপনার কাছে পার্সোনালি যায় তখন তো আপনি তাকে নেবেন। আমি তখন বললাম না, এটা তোমার এথিক্স যে আমি এখানকার স্টুডেন্টদের কেন নেব। তখন বললাম ম্যাম তখন তো আপনার কাছে কোনো অপশন নেই, এখানটা ছেড়ে যদি কেউ পার্সোনালি আপনার কাছে পড়তে চায়। শুভম ফোন করছে, কথা বলে নিয়ে কথা এটা বলছিলাম, ওদের সাথে কথা হলো, ওরা আমাকে বলে হ্যাঁ ম্যাম আপনি তো জয়েন করতেই পারেন, ওটা নিয়ে কোনো ইস্যু না। বলছে আমাদের দুটো জিনিস হতে পারে, একটা হলো আপনি যেহেতু এলাকায় পড়ান আপনাকে অনেকে চেনে, তো সেখানে আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসতে পারে এক্সট্রা। তাহলে আরেকটা জিনিস হতে পারে এখানকার কিছু স্টুডেন্ট পার্সোনালি আপনার কাছে পড়ার জন্য এই জায়গাটা ছেড়ে, মানে ইনস্টিটিউটটার নাম আমি নিচ্ছি না, ওই ইনস্টিটিউটটা ছেড়ে আপনার কাছে যেতে পারে ডিরেক্ট আপনার বাড়িতে, ওখানে গিয়ে পড়তে পারে বলে। তখন ম্যাম তাদের জন্য ওটা লস। আমি বললাম না, সেটা আমারও একটা এথিক্স থাকবে যে আমি এখানকার স্টুডেন্টরা ছেড়ে যদি বাড়িতে যায়। তখন বলছে ম্যাম দেখুন এটা আপনারও প্রফেশন আমাদেরও প্রফেশন। সেটাই ওরা বললো, ওরা একটু চিন্তা ভাবনা করে রবিবারের মধ্যে এটা আমাকে, ওরা যে কন্ডিশনটা দেবে ভাবছিল, মানে এটা আমি বুঝতে পারছিলাম, ওরা বলতে পারছে না আমাকে যে আমি ওদের ইনস্টিটিউটের বাইরে যেন আর না পড়াই। মানে এটা তো কেউ ডিরেক্টলি বলে না, বাট ওটা পসিবল না, বিকজ অতটা স্যালারি ওরা আমাকে দেবে না। আমি বলছি না দ্যাট ইজ হিউজ, বাট অতটা স্যালারি কোনো ইনস্টিটিউটের পক্ষেই দেওয়া সম্ভব না, দেবে না। ঠিক আছে, নিশ্চয়ই একটা না একটা কিছু নেগোসিয়েশনে আসবে। আমি জাস্ট এটা চাইছিলাম, বিকজ আমি কোনোদিন কোনো ইনস্টিটিউটে ওইভাবে পড়াইনি, মানে অ্যাজ এ কোচিং সেন্টারে। সো সেটা আমি চাইছিলাম একটা এক্সপিরিয়েন্স করতে, যদি হয় খুব ভালো, যদি না হয় তো যা হচ্ছে সেটাও খুব ভালোর জন্যই হবে হয়তো, সেটাই। তো এখন আর বাদবাকি যে ক্লাসগুলো আছে সেগুলো করিয়ে নিই।